আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি গার্লস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। গত পর্বে আমি দেখিয়েছিলাম যে আমি ঢাকা থেকে সন্দ্বীপ এসেছি বেড়াতে দাদুর বাড়িতে। তো এখানে সকালবেলা আজকে আমি দেখতেছি আমার পুপি চিতল পিঠা তৈরি করতেছে। এখানে পাতলা চিতলগুলো তৈরি করতেছে। এটাকে সাধারণত নোয়াখালীর ভাষায় আমরা খোলাজা পিঠা বলি। এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার থেকে বিশেষ করে যখন খেজুরের গুড় লিকুইড করে এবং নারকেল দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাটির চুলায় এবং মাটির খোলায় কিন্তু পিঠাগুলো ভালোভাবে তৈরি করা হয়। পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা লাগে। সাধারণত চালের গুঁড়ো এবং ডিমের সাহায্যে এই পিঠাগুলার বেটার তৈরি করা হয়। তো আমি এখানে মাংসের ঝোল এবং সবজি দিয়েই পিঠাগুলা খাচ্ছি। শীতের সকালে গরম গরম দোয়া ওঠা কলাজা পিঠা এবং সবজি কিংবা ঝোলের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু খুব অসাধারণ লেগেছিল আমার কাছ থেকে। আমাদের আসার কথা শুনে আমার বড় পুপিও চলে আসলো। তো উনি আসার সময় অনেক পিঠা তৈরি করে নিয়ে এসেছে। এই পিঠাগুলো কিন্তু হচ্ছে আপনার পানখিলি পিঠা। এই পিঠাগুলো অনেক মজা হয়েছে খেতে। তো আমি সবগুলো পিঠা একসাথে করে একটা প্লেটে করে নিচ্ছি। যেগুলো খাবো, যারা যারা খাবে প্লেট থেকে নিয়েই খাবে। এই পিঠাগুলো সাধারণত খেজুরের রস এবং চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু খুবই সুন্দর পিঠাগুলো। এই পানখিলি পিঠাগুলো কিন্তু সন্দ্বীপের ভালোভাবে তৈরি করা হয়। এছাড়া অন্যান্য দেশেও তৈরি করা হয়, তবে আমাদের দেশে এই পিঠাগুলো পানখিলি নামেই পরিচিত। আজকে দুপুরে গরুর মাংস রান্না করা হচ্ছে। তো এদিকে আমরা বিকেলবেলা আজকে ঘুরতে গেলাম নদীর পাড়ে কালা পানিয়া দিয়ে। তারপর এখন আমরা নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। আমার কাজিনরা মিলে, আমি, আমার ছোটো ভাই, আমরা সবাই নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম। খুবই অসাধারণ একটি দৃশ্যগুলো দেখলাম। অনেক দিন পর গ্রামে আসলাম এবং গ্রামের এই সৌন্দর্য দেখে আমি কিন্তু অনেক মুগ্ধ হয়েছি। অনেক ভালো লেগেছে আমার থেকে, খুবই ভালো লেগেছে। হেঁটে হেঁটে আমরা সেই নদীর পাড়ে গেলাম। খুবই সুন্দর দৃশ্য।
এটা হচ্ছে ব্রিক ফিল্ড ইট বাটার। সাধারণত বিশেষ ধরনের কাদামাটি পুড়িয়ে ইট তৈরি করা হয়। তো পুরো সন্দ্বীপের ইট এখান থেকে সাপ্লাই দেয়া হয়। ফাইনালি আমরা চলে আসলাম নদীর কূলে। এখান থেকে সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা দেখতে কিন্তু খুবই ভালো লেগেছে। খুবই সুন্দর একটি দৃশ্য। নদীর কূলে এসে সবাই ছবি তুললাম, অনেকগুলো ভিডিও করলাম। আমার এই ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে রাখবেন যেন নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পেতে পারেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বাইরে ভাই তোকে দিতে দিই না। বারো উঠাই তুমি